আসসালামু আলাইকুম। বিডি স্টের পক্ষ থেকে আপনাদের সকল দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে কোম্পানি ইনফরমেশন নামক একটি টেবিল তৈরি করেছি। এই টেবিলের তথ্যগুলো লিখে তারপর এগুলোকে মেইন বোর্ডের ডিসপ্লেতে ভিউতে কিভাবে সংযুক্ত করা যায় তা এবার দেখি। গত পর্বে আংশিক কিছু দেখিয়েছিলাম, তা আজকে পূর্ণ করি এবং কিভাবে লুকআপ উইজার্ড এক্সটেনশন ব্যবহার করে তা পরিবর্তন করা যায় তাও আজকে শিখি। চলুন শুরু করা যাক। মাইক্রোসফট অ্যাক্সেসের অ্যাকাউন্টিং পার্ট 2 ওপেন করি। আমাদের ডিসপ্লেটা এভাবে চলে আসবে। এখন আমরা গত পর্বে এই কোম্পানি ইনফরমেশন নামক একটি টেবিল তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি তা ডিজাইন বইয়ে আবার দেখে নিন। কোম্পানি ইনফরমেশনের ডিজাইন ভিউ, এই যে ডিজাইন ভিউ লোগো, এভাবে আমরা টেবিলের কলামগুলো তৈরি করেছি। এখন এটাকে যদি প্রিভিউ দেই, প্রিভিউতে এভাবে আসবে। গত পর্বে আমার এখানে একটি ছবি দিয়েছিলাম, এই যে ছবিটি এভাবে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তো ছবিটি দেখি, এটা ওপেন হচ্ছে না কেন? আমরা আবার দেখি, পিকচারে যাই। এখানে পিকচার আছে, এখানে দেখি। এই ছবিটির পরিবর্তে এটি সংযোগ করে দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম। এখন এটা প্রিভিউতে গেলেই আমরা দেখতে পারবো। আচ্ছা চলুন, এই যে কোম্পানি নেম, এই কোম্পানি নেমে আমার অফিসের ঠিকানা দিয়েছি, হাউস নাম্বার, পুরাপুরি ঠিকানাটা দিয়েছি, আর এই তথ্যগুলো দিয়েছি। ওয়েবটা নেই, ওয়েবটা এখনও তৈরি করি নাই, দিয়ে দেব। চলুন এটাকে ক্লোজ করি। ক্লোজ করে আমরা মেইন বোর্ডের ডিজাইন ভিউটা, যে আগের যে অংশগুলা, এটি ডিলিট করে দিই। এটা নতুন করে আবার আনি। দেখুন, আমরা ফরম ডিজাইনে চলে যাই। এখানে অ্যাড অ্যাডজাস্টিং আছে, অ্যাড অ্যাডজাস্টিংয়ে ক্লিক করি। তো কোম্পানি নেম, এই কোম্পানি নেম সহ এই সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন ড্র্যাগ করে এখানে নিয়ে এসেছি। এটাকে একটু বাম দিকে সরিয়ে নেই। আমরা লোগোটাও আনবো, আমরা অন্যভাবে আনতে পারি। এবার ডিলিট করে দিই। পুরোটাই আমরা পুরোটা একসাথে সিলেক্ট করে লোগো সহ এখানে নিয়ে আসি। লোগো সহ নিয়ে আসলাম। এখন প্রিভিউয়ে যাই। প্রিভিউয়ে দেখুন, এই যে লোগোটা চলে এসেছে। এটাকে আমরা বড় করেও দেখতে পারি। এটাকে একটু বড় করে দিলেও আমরা সাজিয়ে দেব। আবার দেখি, এই যে চলে এসেছে। এটা হলো আমার, এটার নাম। এই লোগোটা এখানে থাকবে, আর কোম্পানির নামটা এখানে থাকবে লোগোর পাশাপাশি। এটা নিয়ে যাব এইদিকে, আর বাকি অ্যাড্রেসগুলা এই অ্যাড্রেস থেকে নিচেরগুলা নিয়ে আসবো ফুটারের নিচে। তাহলে আমরা এটা শিখলাম কিভাবে
কোম্পানির নাম সংযুক্ত করা যায়, কোম্পানির অ্যাড্রেস, ঠিকানা, নাম ইত্যাদি। এখন এই যে ফুটারটা, এই ফুটারটা একটু উপরে উঠাই, এটাকে এইদিকে নিয়ে আসি। এটা আগেই টেনে নামিয়ে দিয়েছিলাম। এখন এই লোগো বাদে বাকি যেগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করি। লোগো বাদে কোম্পানির নামটা উপরে থাকবে, আর এগুলো সিলেক্ট করে নিয়ে আসি। নিয়ে টেনে এই ফুটারে এনে বসিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হলো, এই যে উপরের যে খালি জায়গাটা আছে, আমরা দেখি এখানে কি আছে, কোম্পানি নেম। কোম্পানি নেম, এখানে আমরা কি করব দেখি। এই কোম্পানি নেমটা, এটা একটা টেক্সট বক্স। আমরা এই টেক্সট বক্স নতুন করে না আনলেও হবে। আমরা এখানে প্রপার্টিসে যাই, এই প্রপার্টিসে এটা সিলেক্ট করার পর প্রপার্টিসে যাই। যদি এটা না থাকে তাহলে এই টেক্সট বক্সটা অন্য বসাইতে হবে, আর এই কোম্পানির নামটা লিখতে হবে। যেহেতু আমাদের এখানে আগেই দেওয়া আছে, এটা এখানে চলে এসেছে। এখন আমরা এই প্রপার্টি সিটের ডাটাতে সিলেক্ট করলে এই অপশনটা আসবে। তারপরে কন্ট্রোল সোর্সের ডান পাশে 3টা ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিখব, এখানে লিখব, দেখি ডি লুকআপ, এই যে ডি লুকআপ চলে এসেছে। ডাবল ক্লিক করলাম, ব্র্যাকেট দিলাম। এখন ডাবল কোটেশন 2টা দিলাম। ডাবল কোটেশনের ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপরে লিখব কোম্পানি নেম, কোম্পানি নেম লেখার পর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তারপরে ডাবল কোটেশন, তারপরে ডাবল কোটেশনের পরে দিব একটা কমা, কমার পরে আবার ডাবল কোটেশনের ভিতরে লিখব কম ইনফো, ডাবল কোটেশন শেষ। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা দিয়ে ক্লোজ করে শেষ করতে হবে। এখন ওকে দিলাম, দেখি কি হয়। চলে এসেছে কোম্পানির নাম চলে এসেছে। যেহেতু কোম্পানির নাম চলে এসেছে, আমরা এখানে ছিল টেকনোলজি ইনস্টিটিউট, আমি লিখছি ইনফরমেশন। এটা হলো টেকনোলজি ইনস্টিটিউট। এটাও পরবর্তীতে আমরা ইনফরমেশন বানিয়ে দেব। ইনস্টিটিউট দিলেও হবে, আমরা ইনস্টিটিউট দিলেও পারি, সমস্যা নাই। এখন কোম্পানির নাম এখানে চলে এসেছে। এখন আমরা কি করব? এখন যে কাজটা করতে হবে, টেবিল ফিল্ডের নামটি লিখে দিতে হবে। আচ্ছা, রিভিউ গেলে কোম্পানির নামটি দেখা যাবে, তা আমরা দেখিয়েছি। আবার ডিজাইন ভিউতে গিয়ে টেক্সটটি সিলেক্ট করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর
আচ্ছা, এখানে ডিলুকআপ। আচ্ছা, প্রিভিউতে গেলে কোম্পানির নামটি দেখা যাবে। আবার ডিজাইন ভিউতে গিয়ে টেক্সটটি সিলেক্ট করি এবং পেস্ট করি। ডিজাইন ভিউতে যে টেক্সটটি কপি করি এবং পেস্ট করলাম। পেস্ট করি, ড্রাগ করে তাদের টেক্সটের নিচে, আগের টেক্সটের নিচে নিয়ে আসলাম। ড্রাগ করে আগের টেক্সটের নিচে এখানে নিয়ে আসলাম কোম্পানি নেম। আচ্ছা, একবারে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসি। সাইজটি একটু ছোট করি। কপিকৃত টেক্সটের শুধুমাত্র কোম্পানির নামটি সিলেক্ট করে বা মুছে দিয়ে অ্যাড্রেস লিখে দিই। এখানে এটা সিলেক্ট করে বা মুছে দিয়ে অ্যাড্রেস লিখে দিই। অ্যাড্রেস। এখন প্রিভিউটা দেখি। অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস চলে এসেছে। এখন অ্যাড্রেসটা এখানে চলে এসেছে। আচ্ছা, এটাকে কোম্পানির নামটা, এটা নেম টেক্সটটা মুছে দিই, আর অ্যাড্রেসটার কম টেক্সটটা মুছে দিই। এটাকে একটু বড় করে দিই, আর লোগো টেক্সটটা মুছে দিই। এটাকে এইদিকে নিয়ে আসি, আসলাম। এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে গেলাম। গরু মাঝে পড়ে গেছে কেন? এখানে দিলাম। এটাকে আরেকটু বড় করে দিই, ফন্টটা আরেকটু বড় করে দিই, 18 দিই। এটাকে আরেকটু উপরে সাজিয়ে দিই। এটাকে সেন্টার করে দিই, আর অ্যাড্রেসটা এখানে দিই। অ্যাড্রেসটা আরেকটু লাগিয়ে দিই। ভিউটা একটু দেখে নেই। হ্যাঁ, হয়ে গেছে। এখন এটাকে ডিজাইন ভিউয়ে আবার নেই, একটু সামান্য বড় করে দিই। লেখার ফন্ট সাইজটা 11 থেকে 12 করে দিই। রিভিউটা একটু দেখি, আর একটু বড় করতে হবে এটাকে টেনে। এখন প্রিভিউ দেখি। এবার এসে গেছে। ডিজাইন ভিউয়ে গিয়ে দেখি সেন্টার ঠিক আছে কিনা। সেন্টার ঠিক করে দিলাম। এবার হয়ে গেল একবারে। প্রিভিউ দেখি। লঘু, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, বাকি এইগুলা আবার আমরা
সাজাবো। তো এটা অ্যাড্রেস ছিল, তো অ্যাড্রেসটা এখানে আর দরকার নেই, এখানের অ্যাড্রেসটা আর দরকার নেই, অ্যাড্রেস আমার উপরে চলে গেল। তাহলে এই অ্যাড্রেসটা ডিলিট করে দিই। এখন বাকিগুলা রয়েছে, এই টেলিফোন নাম্বার ইত্যাদি এইগুলা রয়েছে। তা আমরা একটা কাজ করতে পারি, এইটাকে টেলিফোনের সাথে মিলিয়ে দিই, এটা এক সোজা করে দিই। এটাকে আরেকটু এটার বরাবর করে দিই, বাস। ওকে, এইগুলাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করে এদিকে টেনে দিই। এখন ডিজাইনটা একটু দেখি কি হয়। এভাবে হয়ে গেছে। এটা হলো ইমেল, ইমেলটা আর একটু বড় লাগবে, ইমেলটাও আর একটু বড় লাগবে, দিলাম একটু বড় করে। এটা এভাবে দিলাম, এভাবে দিলাম, একটু টেনে বড় করে দিই, এই পর্যন্ত করে দিলাম, ব্যাস। এখন সেভ দিই, সেভ দিয়ে বড় করে দিই। এই হলো আমাদের ঠিকানা। এখন এইগুলার কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করে আমরা ঠিক করে দিব। তো এটা এই তিনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর হোমে গিয়ে এই সেন্টার করে দিই, সেন্টার না, আমরা এক পাশে নিয়ে নিই, লেফট সাইডে নিয়ে গেলাম। এখন লেফট সাইডে এসে গেছে। আমরা আরেকটু এটা ছোট করে দিতে পারি, প্রিভিউটা দেখি। আমরা এভাবেও দিতে পারি, অথবা অন্যভাবেও আমরা নিচে নিচে সাজিয়ে দিতে পারি, টেনে টেনে, সেটাও আমরা দেখাবো পরবর্তী এতে। তো আজকে আমরা এই কাজটে ডি লুকআপ উইজার্ড করে ফেললাম। তার কীভাবে সংশোধন করতে হয়, সংশোধনটা হলো এই কোম্পানির নেম, এখানে আমি লিখেছি দেখুন ইনফরমেশান, আর আমার লোগোতে আছে টেক ইনস্টিটিউট। আমরা এই ইনফরমেশান কেটে দিয়ে ইনস্টিটিউট লিখে দেব, দেখুন এটা অটোমেটিক চলে যাবে। ইনস্টিটিউট এটা ক্লোজ করলাম। এখন দেখুন এই যে ইনস্টিটিউট এসে গেছে। ইনস্টিটিউট বানানটা কি একটু দেখে নেই তো, বহুদিন ধরে কাজ না করলে ভুলে যাই। ইনস্টিটিউট, ইনস্টিটিউট যদি টি দেই তাহলে ভুল আসতেছে, তাহলে বানান ঠিক আছে, ইনস্টিটিউট। আমার বানানটাও ঠিক আছে। তাহলে ইনস্টিটিউট এভাবে চলে এসছে। এখন এটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিতে হবে, নাহলে সৌন্দর্য দেখা যাবে না।
আন্ডারলাইনটা এই যে কন্ট্রোল প্যানেলের টুলস থেকে একটা লাইন আছে, এই লাইনটা শিফট কি চেপে ধরে এই মাথা থেকে পরের মাথা পর্যন্ত লাগিয়ে দিই, একটু উপরে উঠিয়ে দিই, দেখি কি হয়। আচ্ছা দেখে নেই আগে। হ্যাঁ আন্ডারলাইন ঠিক আছে, আন্ডারলাইন। আচ্ছা এখন আমরা এটা সেভ করি। কিভাবে সংশোধন করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে আরও সুন্দর করব। একটু ডিজাইন ভিউয়ে যাই, এটাকে এখানে নিয়ে যাই, আর এটা আমরা এখানে রাখতে পারি। আর এইগুলাকে সিলেক্ট করে আমরা উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলাম, একটু এইদিকে নিয়ে গেলাম। এখন এটি সিলেক্ট আছে, এখন এটাকে সিলেক্ট করব আর উপরের এই দুটা জিনিসকে সিলেক্ট করে আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসের ফরম্যাটে যাই, দেখি কি আছে। আমরা ডাটাতে যাই, ইভেন্টে যাই, আদার্সে যাই, অলে যাই। অলে যাওয়ার পর আমরা এগুলাকে কালার করে দিই। কিভাবে কালার করব? ট্রান্সপারেন্সি করতে দিই। এটা হইল ব্যাক কালারটা এটার মতো থাকবে, ব্যাক কালারটা দিতেছি, এটা আলাদা আর এটাকে করে দিই আলাদা। ব্যাক কালারটা আমরা এখানে দিব, ব্যাক কালার, ব্যাক কালার আমরা দিব কোনটা, এটা দিই। এটা দিলে সাদা সাদা দেখা যায়। তাহলে কি করা যায়, এটাকে যদি এটা দেই কেমন দেখা যায়, এটা দেওয়া যায়। ব্যাক কালার এটা দিলাম। আচ্ছা তাহলে এটারও ব্যাক কালার একই হয়ে গেছে। এখন এটাকে আমরা ট্রান্সপারেন্সি করে দিই। বর্ডারটা কি করে দেব দেখি, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি। বর্ডার কালার দিব না, বর্ডার কালারও আমরা দিব না। তাহলে বর্ডার হোয়াইট এটাও ঠিক থাকবে, বর্ডার কালার দিব না। ফ্ল্যাট এটাও ঠিক থাকবে। তারপর ফন্ট সাইজ ইচ্ছা করলে আপনারা একটু বড় করতে পারেন। এখানে 11 আছে, আপনি ইচ্ছা করলে 12 করে দিতে পারেন, এটাকে 12 করে দিতে পারেন, 12। এখন ডাটাতে যাই, ইভেন্টে যাই, আদার্সে যাই, নাই, এখানে নাই। আমরা ফল্ট নেম ঠিক আছে দিলাম। আমরা চাচ্ছি কোনটা, আচ্ছা আমরা আগে এইটা দেখি। এটা যদি দেখি, আমরা লকটা কোথায় পাই দেখি। ফরমে যদি যাই তাহলে তো হইতেছে না, ফরমে গেলেও হবে, দেখি। ডাটাতে গেলাম, এই যে রেকর্ড নো লক, এটাকে যদি এখন আমরা লক করে দেই, এখানে যদি ইয়েস করে দিই, তো এটা আমরা নো লক, অল রেকর্ডস
এডিট রেকর্ড আমরা দেব না। অল, এটা নো লক দিলে নো লকসই থাকবে, অল রেকর্ড দিলে এটির পরে আমরা এটি আস্তে আস্তে শিখব। এটা লক করে দিলে এইগুলা কেউ আর সংশোধন করতে পারবে না। এগুলা আমরা পরে শিখব, কিন্তু দেখিয়ে দিলাম, আপনারা লক করলে করতে পারেন। তাহলে আজকে মতো এখানেই শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক করে দিন, যা পরবর্তী প্যাকেজটি আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি। সেই অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।